तुम्हें लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था। एवरीवन गुड मर्निंग। তো আমি সকাল থেকে তেমন একটা কিছু ভিডিও বানাতে পারিনি। সবার আগে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। সবাই ইন্ডিপেন্ডেন্স ডে ভীষণ ভালোভাবে কাটাও, আনন্দ করো। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি মামার বাড়িতে, তো ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর সকাল থেকে ভিডিও বানাতে পারিনি কারণ সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম। আর মা আছে, এই যে আমি আর মা যাচ্ছি, আজকে আমার বোনের মেয়ের বার্থডে, সেই জন্য। তো চলো তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আর একটাও ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখাবো না, এটা হয় বলো? তো দেখো দোকানে এসে দেখতে পেয়ে গেলাম, ভীষণ কালারফুল লাগছে দেখো চারিদিকটা। আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম ইন্ডিয়ান ফ্ল্যাগটা। আর আজকে এখন এখানে এসেছি কারণ বোনের মেয়ের যেহেতু বার্থডেতে যাচ্ছি, সেই জন্য ভাবলাম যে একটা ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট নিয়ে নিই। আগে না এগুলো ওই 100 টাকা করে দাম ছিল, আমি বেশ মনে হয় অনেকটা দিন পরেই কিনছি। এগুলো এখন ওই 110 টাকা করে হয়ে গেছে। তবে মাঝে একটা 150 টাকারও প্যাকেট বেরিয়েছিল, সেটাও নিতাম মাঝে মধ্যে। সেলিব্রেশনের প্যাকেটটা নিয়ে এখন অটোয় বসে পড়েছি। মা আর আমি যাচ্ছি, ভাইয়ের এক্সাম আছে তাইও যাচ্ছে না। আর বাপিরও অফিস একটা দিন ছুটি, তাই গেল না। আর এখানে দেখো আমার না চোখের ওপরে হচ্ছে ওই আইলাইনারটা একটু লেগে গেছিলো, সেটা ভিডিও করার সময়ই দেখতে পেয়েছি। তো তারপরে দেখো চলে এসেছি বার্থডের একদম যে রুমটা ডেকোরেশন করেছে সেখানেই। এখানে এসে ওই বঞ্চির যে খাবার প্লেটটা হবে বার্থডের, সেটাই একটুখানি আমার বোন আমি সবাই মিলে একটু সাজিয়ে দিচ্ছি। ও কিন্তু এখানে খুব সুন্দর মাটির প্লেট কিনেছে, দেখো মাটির প্লেট, মাটির বাটি খুব সুন্দর কিনেছে। এর মধ্যে কোনো রকম ডেকোরেশন করাইনি, একদম যেমন ছিল সেরকমই রেখেছে। আমার তো বেশ ভালো লাগছে কারণ অনেক দিন পরে এরকম দেখছি। এখন তো ওই ডেকোরেশন করে দেয় এর ওপরে, সেটাও ভীষণ ভালো লাগে দেখতে। তবে বেশ অনেক দিন পরে এরকম দেখে এটাও ভালো লাগলো। তো এখানে কি কি আছে চলো একটুখানি তোমাদেরকে বলে দিই। বিভিন্ন রকমের ভাজা তো আছেই, 5 রকমের। দেখো আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, তার সাথে কিন্তু এখানে ফিশ ফ্রাইও আছে ভেটকি মাছের, যেটা আমার বোন একদম নিজের হাতে বানিয়েছে। তো সেটা ছাড়াও আছে ডাল, তার সাথে একটা ওই আলু পটল চিংড়ির তরকারি, পনিরটা বানিয়েছে আমার বোন নিজের হাতে। আর মাছ আছে কিন্তু অনেক রকমের, দেখো 5 রকমের মাছ ভাজা আছে একটা প্লেটে, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। এটা ছাড়াও চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের একটা তরকারি, সাথে চিকেন, মাটন, আনারসের চাটনি, রসগোল্লা, সন্দেশ, 5 রকমের মিষ্টি, দই, সবই কিন্তু হয়েছিল। প্লেটটা তো ডেকোরেশন করা হয়েই গেছে দেখতেই পাচ্ছ। এখানে ডেকোরেশনের জন্য আমার বোন মানে নেহা, ও কিন্তু ভাইদেরকে বলেছিল আমার মামার ছেলেদের ডেকোরেশনের জন্য ফুল নিয়ে আসতে, তবে ওরা একেবারেই ভুলে গেছে। আর পান পাতাও ছিল না। তো সেই জন্য যেহেতু আমরা গ্রামের মানুষ, চারিদিকে তো ফুল থাকেই, তার সাথে ওই আম পাতা দিয়ে আর ওই ঘরোয়া ফুল দিয়েই কিন্তু আমরা ডেকোরেশন করে ফেলেছি দেখো। আর আমার মনে হলো ডেকোরেশনটা বেশ ইউনিক হয়েছে, তোমরা তো শর্টসেও দেখেছো। আর আমার সত্যি নিজেরও এত ভালো লাগছে, কোনো রকম কেনা ফুল ছাড়াই নিজেরাই ডেকোরেশন করে ফেললাম দেখো। আর এখন বার্থডে গার্ল খেতেও বসে গেছে, তবে ওর মাকে সাথে বসতে হয়েছে, নিজে কিছুই খাচ্ছে না, একটু কান্নাকাটি করছে, একদম ছোট তো, 3 বছর বয়স। আর আমি দেখো ওকে প্রথমে সেলিব্রেশনের প্যাকেটটা দিচ্ছিলাম, ও কিন্তু নিচ্ছিল না, তারপরে ওর মা বলতে তারপরেই নিয়েছে। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এখানে কিন্তু ফলেরও একটা প্লেট ছিল, তো সেটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। তো ও কিন্তু কিছুই খায়নি, শুধু একটুখানি পাঁপড় ভাজা খেয়েছিল। আর তার সাথে ওর মা সমস্ত কিছুতে ঠেকিয়ে একটু ভাত ওর মুখে দিয়েছিল, শুধু ওইটুকুই খেয়েছে, আর কিচ্ছু খায়নি। আর আজকের যা কিছু মেনুতে আছে তোমরা তো দেখতেই পেলে। আয়োজনে আমার বোন কোনো ত্রুটি রাখেনি, তবে ও একদমই কিছু খায়নি। তো চলো ও এখানে খেতে থাকুক যতটা খাচ্ছে, বাকি আমরাও খেতে বসে যাব, কারণ বেশ অনেকক্ষণই হলো এসেছি। আর মিষ্টিও খেয়েছিলাম, তবে সেটা কিন্তু আর কোনো ভিডিও বানানো হয়নি।
আর যেহেতু এখনও সবাই এসে পৌঁছায়নি, তাই কেক কাটিংটা খাওয়া দাওয়া হয়ে যাবার পরে বিকালের দিকেই হবে। আর ওই সময়টাতে কেক কাটলে আমারও মনে হয় বেশ ভালোই হয়, কারণ সবাই একটুখানি শান্তি করে বসে গল্প টল্পও করা যায়। তাহলে চলো সবার সাথে এখন একটু গল্পও করব। অনেক দিন পরে মামার বাড়িতে এসেছি, আর সাথে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেব। এখানে ডালের ওপরে ওই লেবু চিপে মাখছিলাম, তবে খেতে বসে আর তেমন কিছু ভিডিও করতে পারিনি, কারণ গল্প করছিলাম সবার সাথে। বুঝতেই তো পারছো, অনেক দিন পরে দেখা হলে ওই কেউই আর কাউকে ছাড়ে না। খাওয়া দাওয়ার পরে উঠে আমি একটু লাইভও করেছিলাম এই দিন। তারপরে এখানে এই ডেকোরেশনটা একটু ঘেটে গেছিলো, সেটাই একটু ঠিক করে দিলাম। আর তোমরা বার্থডে কেক দুটোও দেখে নাও। আর চলো এই সুযোগে তোমাদেরকে একবার গেটটাও কেমন সাজানো হয়েছিল দেখিয়ে দিই। তো আজকে স্নেহার বার্থডে, মানে আমার বোনের মেয়ের নাম স্নেহা। আর এটা ছিল ওই কেক কাটিংয়ের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা। ফ্যান চালানোর জন্য একটু ব্যাকগ্রাউন্ডটা ঘেটে গেছে, যেটাকে ঠিক করছিলাম আমি। আর এখানে দেখো এখন বোনের মেয়ের সাথে কিন্তু আমি আর বোন দুজনেও ছোট হয়ে গেছি, গিয়ে ওই একটুখানি ও কান্নাকাটি করছিল বলে ওকে ভোলানোর জন্য এইভাবে কিছু ভিডিও বানাচ্ছিলাম। এরপর কেক কাটিংও হয়ে গেছে। তবে কেক কাটিংয়ের সময় আমি যাকে আমার ফোনটা ভিডিও বানাতে দিয়েছিলাম, আমি জানি না কেন সে ভিডিও বানায়নি। আমার কাছে কেক কাটিংয়ের কোনো ক্লিপস ছিল না, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এরপর এখন আশীর্বাদ করছে, ছোটো মামা আশীর্বাদ করছে ওকে, মামিও করবে। তো পরপর সবাই দেখো এখানে আশীর্বাদ করে নিচ্ছে। তবে ও তো খুবই ছোট, মাত্র 3 বছর বয়স, তো ও একটুখানি ছটফটি করছে। মা এখন ওকে আশীর্বাদ করলো। এরপর একে একে মাসিমণি সবাই ওকে পরপর করে আশীর্বাদ করে নিচ্ছে। এখানে দেখো বড় মাসিমণিও এরপরে ওকে আশীর্বাদ করবে। আর ও কিন্তু টাকাটাকে দেখো ঢুকিয়ে রাখছে, ওর ব্যাগটা খুবই ছোট, তো ওকে সবাই মিলে তখন বলছিলাম যে বড় ব্যাগটাতে ঢুকিয়ে রাখার কথা। আর ওকে যখন মিষ্টি খাওয়াচ্ছিল না, ও মিষ্টিটাও খাচ্ছিল না, দেখো টাকাও ফেলে দিচ্ছে। মানে হয় না, বাচ্চারা সত্যি কিছু বোঝে না। তো এখন ওকে মাসিমণি একটুখানি ওই মিষ্টি খাইয়ে দেবে। দেখো ও কিন্তু সেই মিষ্টিটাও মানে খেতে চাইছিল না, তারপরে জোর করেই ওকে খাওয়ানো হলো। তো আজকে ওর বার্থডের দিনটা এইভাবেই সবাই মিলে আনন্দ করে কাটালাম। আর এরপরে আমি মা মাসিমণিদের একটু বলছিলাম তোমরাও বার্থডের টুপিগুলো পরো, তোমাদেরকে একটু ভিডিওতে দেখাই। তো ওরাও হাসাহাসি করছিল। আর এরপর দেখো তো তোমরা এই জায়গাটা চিনতে পারছো নাকি? জানি অনেকেই চিনতে পেরেছো, আবার অনেকেই চিনতে পারোনি। আমার মামার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, তো এই জায়গাটাতেই পুজো হয়। এই যে বেদি মতো একটা করা আছে দেখছো এখানে। আর মা অন্নপূর্ণার পুজোর কিন্তু যে কাঠামোটা সেটা সারা বছরই থাকে বাড়িতে, সারা বছরই সেখানে পুজো করা হয়, মানে নিত্য যে সেবা দেওয়া হয় সেটা। তোমাদেরকে চলো মাকে একটু দেখাই। তো এটা হচ্ছে আমার সেজো মামার বাড়ি, মানে দিদার বাড়ি এটা। তো এই যে দেখো এখানে মা অন্নপূর্ণাকে রাখা আছে, তো এখানে পুজো করা হয় প্রতিদিনই। আর এবারে না আমি সকালের দিকে আসতে পারিনি অন্নপূর্ণা পুজোতে, কারণ রানিং ডেট ছিল, স্কুলে যেতে হয়েছিল। তো সন্ধেবেলায় এসেছিলাম, আমার চ্যানেলে ভিডিওটা শেয়ার করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর এরপরে তেমন কিছু আর ভিডিও বানাইনি, সবার সাথে একটু গল্প টল্প করে বাড়ি চলে এসেছিলাম। আজকের ভিডিওটাও তাই এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো।